রামগঞ্জে বাক প্রতিবন্ধী এক ভাইয়ের চোখের সামনে তার মা, বোন ও শিশু ভাগ্নিকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। হামলার সময় অসহায় আজাদ হোসেন সবকিছু দেখেও কাউকে রক্ষা করতে পারেননি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সমেশপুর গ্রামের তফেদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত শাহজাহানের স্ত্রী ফিরোজা বেগম, মেয়ে ফাঁকি আক্তার ও লাকি আক্তার, সুবর্ণা আক্তার এবং পাখি আক্তারের শিশু ছেলে আবির হোসেন। এ ঘটনায় অভিযোগ উঠে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী সাজুদা বেগম, ছেলে শামীম হোসেন, ভাই হুমায়ুন আহমেদ, রওশন আরা, ছেলে সোহাগ হোসেন ও শুভ, পার্শ্ববর্তী বসতঘরের জান্নাত আক্তার এবং তার মেয়ে ফাহিমা আক্তার দেশীয় অস্ত্র, হাত ও লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে নারী ও শিশুসহ পরিবারের সদস্যদের অমানবিকভাবে বেধড়ক মারধর করা হয়। এছাড়াও ভুক্তভোগীদের বসতঘরে ভাঙচুর চালানো হয় এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। আমি বারবারে বলছি যে চাকরি ঘানার মাঝে নাড়া সহ্য হয় না, পা ধরে রাখছি। তারপরে একটু কোবাইছে আমার হাতে মোবাইল ছিল, মোবাইল নিয়ে গেছে ঘরে এমনি আর মাথা পাতে ওর কেনা টেনা দিয়ে বাঁধি দিচ্ছে, কাগা সালান কাগা নিয়ে বাঁধি দিচ্ছে। পানি আমগো ঘরের ভিতরে ঢুকি যাইতে আছে। আমগো মা কইছিল যে পানি গানি তো তোকে বলবা ডেকে সরা, আমগো ঘরের ভিতরে পানি ঢুকতে আছে। এরা কি করছে, এরা কয় পানি ঢুকলে দেখুন। আমগো মা কাছে ঢুকতে আছে, পানি একা চাইতে মাসি তোমরা তো এখানে বলবাটি এগুলা সরা হালা, এরকম দেখা যায়। এরা কইছে আমি সকালে আমি আর আমার বইনে উঠি শোয়ার থেকে উঠি দেখি ঘরের ভিতরে সব পানি। আর আমরা ওদের বল বালতি এগুলো হেঁয়ার উপরে থুইছি, হেঁয়ার উপরে থুইছি। আর এরা আইসে হাতের থেকে আইয়া আমাদের গালাগালি শুরু করছে। পরে বিতর্ক হয়েছে আমাদের মধ্যে, জলগাজাটি হয়েছে। এরপর হেরা কি করছিল, আমার আম্মুরে বাঁশ দিয়ে বাড়ি লাগিয়ে দিচ্ছে। বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছে, আমি আমার মারে ধরতে গেছি, আরে আমারও বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছে। এরপরে মা অজ্ঞানের মতন অবস্থায় গেছে। এরা মারে শোয়ার মেয়েদের রাইকা ইট দিয়ে সমানে বাড়ি গানি শুরু লাগাই দিচ্ছে। পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা 6 বোন ও 1 ভাই। তাদের একমাত্র ভাই আজাদ হোসেন একজন বাক প্রতিবন্ধী। হামলার সময় তিনি নিজ চোখে মা বোনদের উপর হামলার দৃশ্য দেখলেও প্রতিবন্ধকতার কারণে কিছুই করতে পারেননি। পরে ইশারায় ঘটনার বর্ণনা দেন। অভিযোগে জানা যায়, জাহাঙ্গীর আলমের বসত ঘরের পাশেই মৃত শাহজাহানের পরিবারের বসতঘর। বর্ষা মৌসুমে জাহাঙ্গীরের চালের পানি ভুক্তভোগীদের ঘরে পড়ে আসছিল। বিষয়টি একাধিকবার জানালেও তারা গুরুত্ব দেননি। এ বিষয়ে ফিরোজা বেগম কথা বলতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ফিরোজা বেগম সহ কয়েকজনকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় পাখি আক্তারের নতুন মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন স্বজনরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার ভুক্তভোগী ফিরোজা বেগম বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাকি অভিযুক্তরাও পলাতক রয়েছেন বলে জানা গেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার খালামুনি বাসায় ছিলাম, ওরা মানে যাদেরকে মারছে আমার খালামুনিদের সাথে লাগছে, ওরা আইছিল, আইসা আমার খালামুনির অনেক গালাগালি করতেছে। তারপর আমার খালামুনি ভিডিও করতে মানে ঘরে থেকে ভিডিও করতেছে, ওরা যে গালাগালি করতেছে। তারপর ভিডিও করতেছে, ওরা ইন্টার থেকে ইট নিয়ে আমার খালামুনিকে মারতেছে। তারপর আমি সামনে গেছি, ওরা আমারও মারছে অনেকটা, মারাই তো বেরোচ্ছে। আমি তারপর আমার একটা আন্টিদের বাসায় পড়ে আমার ফিরে ছিল। তারপর আমরা ভয় পাইছিলাম, তারপর আমরা টিন ধরে রাখছি। তারপর তারা ঢুকছে, ঢুকা আমাদের কি পেনা মারছে, আমার মাথাত লাগছে, তারপর আমার বুকও লাগছে। লাগার পরে আমি কার উঠে গেছি, কার উঠার পর না আমি আমার এই হাল অবস্থা দেখে তারপর আমি বাপের বাড়ি যাইয়া দেখি সব কিছু ভাঙা চুরা লুটপাট সব কিছু হয়ে গেছিল। তখন বাসার ভিতরে আমি ঢুকে দেখি সব রক্ত, সব আঁটিনা আমাদের সব রক্ত। আমার কোনো কিছু পাইমা শামিমে জাহাঙ্গীরের বউ, জাহাঙ্গীরে
সাজুয়ে কেন মারছে? মানে আমগো গড় নিয়েছে তো এরা আমগো গড়ের মধ্যে দাম পাতি হাতি গেছে তো এগুলো খুব মানে গড়ি মানে সবগুলো আমরা ঘরে ঢুকে আমরা কি করছি দামিগুলো রে ঘুরিয়ে উঠাইছি উঠেছে রে এরা করতেছে আমগো জায়গার মধ্যে আমরা দিছি তবু সমস্যা কি তাই তো ভাবি আমগো গড় তো আমরা ঢুকতে পারি না ঘরে ভিতরে সব হানি ঢুকে আমগো গড় নিস আমগো ছুটি নিয়ে ঘরে একখান আমরা দামের উড়ে রাখছি আমার দরকার পড়ছে না বড় দাম তো না হাইলে আমি হাতি থুই দামের মধ্যে ডালি ডালি থুই এমনি আমরা শুধু কোবাইছে দৌড়ছে অনেক চেষ্টা করছি বডিরে পরে পাইমা শুধু লাইট দিয়ে বাইর গেছে সব বাইর গেছে পাইমা সব লাইট দিয়ে বাইর গেছে লাইট দিয়ে বেরিয়ে গেছে সব আর এদেরই কিছু রায় নাই এখানে আছে